মামা তুমি কেমন আছো? ভালো আছো। দেরি করলে কেন? তো রাত হয়ে গেল। মামা এই পাশের রাস্তাটা ভাঙা, তাই এই পাশ দিয়ে ঘুরে এলাম তো একটু দেরি হয়ে গেল। সবাই গ্রামটাও দেখে ফেললো। অনেক দেরি করে আছো তোমরা লাগে আমরা কোন সময় বাসায় বয়ে রয়েছি। আচ্ছা যাই হোক, তোমার আব্বা মা ভালো আছে? ভালো আছে মামা। মামা স্যার স্যার অনেক কষ্ট করছেন আমাদের এখানে আসতে। আর কষ্ট তোমরা আমাদের এই থাকার ব্যবস্থা করছি। বোমা মেয়েদের এইদিকে নিয়ে যাও, সবার একটু রেস্টের ব্যবস্থা করি, ফ্রেশ হবেন। আপনাদের এই মেয়েদের এই দিকে থাকার ব্যবস্থা করছি, আর এই ছেলেদের এইদিকে। বোমা এই তুমি যাও যাও, ওদের সব ঘর সব দেখিয়ে দেয়। কষ্ট করে মিলেমিশে থাকতে হবে সবার। ছেলেরা আসো, মাল পুরো চালু করে আসো। সব রানছো না? ফায়ার বক্স চলো। মেয়ে মানুষ দেখলে বেশি কথা বলো না। না এইদিকে কই যায়, এইদিকে লো। হ্যালো, এই তোরা বলছি না তুই আমাকে ফোন দিবি না? বারবার ফোন দিচ্ছিস কেন? আর আজ তোর টাকা দেওয়ার কথা ছিল না? তুই এক সপ্তাহ ধরে আমার টাকা দিছিস বলতেছিস। আচ্ছা কথা শেষ করে তুই ফোনটা রাখ। আচ্ছা ঠিক আছে, তুই আজকেই টাকা পাঠাবি। কিভাবে পাঠাবি আমি জানি না, রাখছি এখন। মানে আমরা তো একজনের বাসায় বেড়াতে এসেছি, তাই না? মানে তুই যে ফোনের মধ্যে এরকম শাউট করে কথা বলতেছিস, মানে এটা কি ঠিক দেখায় বল? তোর ভালো লাগতেছে না কেন আমি কথা বলতেছি? এত শাউট করে কেউ কথা বলে? এটা অন্যের বাড়ি না? এতটুকু সেন্স তোর মাথায় নেই? তোর ভালো না লাগলে তুই রুমে যেয়ে থাক। আহা তোরা থামবি, আমরা একটা জায়গায় আসছি। এরা শুনলে কি ভাববে যে এরা শহর থেকে আসছে জঙ্গল। থাম। সারাক্ষণই মানে ঝগড়ার মধ্যে থাকবে, সারাটাক্ষণ ঝগড়া, পায়ে পাড়া দিয়ে ঝগড়া। আচ্ছা আমি কি ঝগড়া করছি? নেহাই তো আগে ঝগড়া করতেছে না, ঝগড়ার কথা বলতেছে না। আরে ও ঝগড়া করবে না কেন? ও রবিনের সাথে কথা বলতে পারতেছে না, রবিন ফোন ধরতেছে না, আমি কি বুঝতেছি না? সারাক্ষণ তো শুধু রবিন রবিন রবিন। আজব ব্যাপার, মানে লিমিট ক্রস করতেছিস তুই। তো এইখানে আমার রবিনকে তুই টেনে নিয়ে আসলি কেন? হ্যাঁ আমার রবিনকে কেন টেনে নিয়ে আসলি তুই বল? আচ্ছা তোর রবিন শুরু করছিস কেন? এটা গ্রাম, শুনলে রে কি ভাববে? আর এই তুই ঝগড়া থামা আর ফোনে কথা কম বল। তোদের জন্য শাস্তিও পারি না আমি বুঝলাম না, তুইও মানে সেম ওর মতো। মানে আমাদের রিলেশনটা তোরা মেনেই নিতে পারছিস না? তোদের দুজনের এত জেলাসি, মানে তোরা চাস যে রবিন এবং আমার সাথে যেন ব্রেকআপ হয়ে যায়। রিলেশনই হলো না, এখনই ব্রেকআপ, যত সব। আর আমার হচ্ছে টাকা বিষয়ে কথা বলতে হবে, আমি গেলাম, থাকতো না। দেখছিস মানে বল এগুলি ভাল লাগে? শোন না, এদিকে দেখ তো আমার শ্বাসটা কেমন হয়েছে। মোটেও ভালো হয় নাই, তোকে গ্রামের বেটিদের মতো দেখা যাইতেছে, এটা ফেল। আরে কি করলি? শোন এমন করিস না, তোরা আমাকে নিয়ে এমন কেন বলিস বলতো? তোরা তো একটু রবিনকে বুঝাইতে পারিস যে যেন ও যেন আমার কথাগুলো একটু শুনে, আমি ওকে এত ভালোবাসি। তাই আমি সারাটাক্ষণ আমি ওকে নিয়ে পড়ে থাকি। আমার লাইফে কি কোনো ছেলে আছে বল? আমি কারো দিকে তাকাই না, কাউকে আমি কোনোদিন টেক্সট করি। তোরা একটু বুঝাতে পারিস না? তুই আমার ফ্রেন্ড না? আমি বলবো এখন কান্না থামা। আমি কালকে ইউটিউব থেকে এই গ্রাম্য শ্বাসটা শিখেছি, তুই আমার টিপটা ফেলে দিলি। তোকে ভালো লাগছিল তো রবিনকে একটু বুঝাইস না? বুঝাবো, এখন চল, অনেক রাত। এখনই যাব? বসবি? একটু বসে থাকবি, ফোন ধরে না, দেখ কখন থেকে ফোন দিচ্ছি। আচ্ছা আমরা যে ওইখানে একটা ছবি তুললাম, ওটা কোথায় রে? বের করতো। আছে দাঁড়া না, আগে একটু ফোন দিয়ে দেখি ওকে। আচ্ছা ঠিক আছে, কল দে। আসেন।
দেখে আসলে গ্রামটা না খুব সুন্দরই লাগতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি ভুল না করি আপনারা মোদি সাহেবের বাসায় এসেছেন সম্ভবত। জি 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 জি। কিন্তু ভাইজান আপনারা ঠিক চিনলাম না। আমি আমাদের চেয়ারম্যান সাহেব। ও এই এলাকার চেয়ারম্যান না? জি জি জি। আপনাদের যদি কখনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা সরাসরি আমাকে জানাবেন। কিন্তু জি স্যার। তুমি সব সময় মাস্টার সাহেব এবং তাদের ছেলেমেয়ের উপর খেয়াল রাখবা, যাতে তাদের কখনো কোনোভাবে কোনো সমস্যা না হয়। জি স্যার, জি ঠিক স্যার, আছে? আমি অবশ্যই খেয়াল রাখবো স্যার। মাস্টার সাহেব, জি এই গরিবের একটা আবদার ছিল। বলেন। আপনাদের ছেলে মেয়েদের নিয়ে মাস্টার সাহেব, মাস্টার সাহেব বলেন। আমার একটা ছোট আবদার ছিল। বলেন আপনারা সবাই মিলে এই গরিবের বাসায় একদিন খাওয়া দাওয়া করবেন। জি জি জি, আমরা চেষ্টা করব। তাহলে আজকে আমি বেশি থাকতে পারলাম না, কারণ আমার কার্যালয়ে আজকে একটা জরুরি দরবার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাইফুর, জি স্যার, তুমি কিন্তু সব সময় এই ভাইদের গ্রুপের সাথে সম্পৃক্ত থাকো, যাতে তাদের কোনো সমস্যা না হয়। জি স্যার, জি স্যার, ঠিক জি আছে? স্যার, জি অবশ্যই স্যার। আর আমার একটা ছোট আবদার আছে। এক বেলায় আপনি এই গরিবদের বাসায় চলে আসবেন। এটা নিয়ে সমস্যা নাই, তারপর আপনাদের গ্রামটা অনেক সুন্দর, দেখে ভালো লাগলো। খুবই ভালো। তাহলে আসি। হ্যাঁ, জি জি। ওয়ালাইকুম আসসালাম। এলাকার লোকজনও ভালো ভালো। আচ্ছা কবি সাহেব, শাইলা ম্যাডামের আসার কথা ছিল না? ও শাইলা ম্যাডাম তো তুলিদেরকে নিয়ে আসতেছে। ও আচ্ছা, আসেন। এই সাইডটা দেখা হয়নি, এই সাইডটা আসো আসো। দেখে আসি। এই আসো তুমি। যেতে থাকবেন একদম। কিরে রতন, হ্যাঁ রাখি তাহলে তোদের বাসায় ঘুরতে আসছে? জুরি আপা ঘুরতে আসে না তো, ও তো প্র্যাকটিক্যাল করতে আসছে। ও ওরা তো প্র্যাকটিক্যাল করতে আসছে। আর এই হচ্ছে আমার রাহেলা ফুপির ছেলে রবিন ভাই। রবিন ভাই, সেই ছোটকালে দেখছিলাম। তুমি চেয়ারম্যান চাচার মেয়ে জুরি না? জি ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, কতদিন আপনি পরে তো- দেখলাম। হ্যাঁ। রবিন ভাই, আপনি কিন্তু আমাদের বাসায় আসবেন। ঠিক আছে। আরে যে আপনি রনি ভাই, আপনিও কিন্তু আসবেন। আপনি যখন বলেছেন তাইলে তো আসতেই হবে, অবশ্যই আসবেন। ঠিক আছে। রতন, ওনাদের কিন্তু নিয়ে আসিস। আচ্ছা আপু সাবধানে যাবেন। আচ্ছা। এই দাঁড়ান। যাইতেই থাকো, যাইতেই থাকো। আরে বাবা দেখো, ওরা দেখতেছে কোথাও না কোথাও থেকে। আরে রাখো ওদের কথা, ওদের জন্য আর আর ভার্সিটিতে ক্লাস এই তোরা এখানে কি করতেছিস? ওই বেটা, তুই কি বুঝছ না আমরা কি করতেছি? টিচার খাস ডিস্টার্ব। না না, আমি বুঝি না তুলি, তোমরা কি এখানে এইগুলো করতে আসছো নাকি স্টাডি করতে আসছো? শোন, এইসব আমার দ্বারা হবে না। তোরা যা পড়াশোনা কর, বুঝছিস? তোরা সিঙ্গেল পোলাপান, তোরা যা। এত লাইলিগিরি দেখিস না, সেটা ডাকছে, তাতে চল দেখতেছি কি অবস্থা হয়। ওই বেটা, তোরা পিন মারলে স্যার খেপবে না? স্যার পাঠাইছে অমনে চলে আসছস, একটু স্যারকে ম্যানেজ করতে পারলি না? স্যারে কিভাবে ম্যানেজ করব? আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, এই কথা স্যারের বলার সাথে সাথে বকা দিছে। কেন স্যারকে কি বলা যেত না আমি অসুস্থ, আমার মাথা ব্যথা করতেছে বা আমি মন খারাপ করে বসে আছি, এটা বলা যেত না? এত ফালতু কথা আমরা বলতে পারবো না, তাড়াতাড়ি চল। আমরা ভাই তোর ক্ষুধা লাগলে তুই যাই খা, আর তুই স্যারের কাছে যা, পিন মার, যা চামচাগিরি কর, যা। স্যার যদি কিছু বলে তাহলে তোমরা বুঝবা, আমি কিন্তু ড্রাইভার নিতে পারবো না। যা যা, নিজের সরকার তেল দে। তোমরা এগুলাই করো, স্টাডি করা লাগবে না, খেলে গেলে বুঝবা। তুই আমার কেন আমি আর তুমি স্যার আমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবি? সত্যি করে বলবা, ভাবির থেকে লুকাবা না। এই যে কতগুলো নিয়ে আসছে, কোনটা তোমার গার্লফ্রেন্ড? সত্যি করে বলো তো। আরে ভাবি, আমি এসব করি না। ভাবির থেকে লুকাচ্ছ? চেহারা দেখলে অনেক কিছু বুঝি। আরে না ভাবি, তোমার সাথে লুকাবো কেন? আচ্ছা রতন কোথায়? ওকে নিয়ে একটু বের হবো। এই তুমি কথা ভুলাচ্ছ কেন?
ডুবে ডুবে জল খাচ্ছ, বুঝো ভাবি কিছু বুঝে না। আমি খুঁজে খুঁজে সব বের করো, তুমি কোথায় কি করো। আরে ভাবি তেমন কিছু না, তুমিও না ভাবি, তুমি আমার এইটা বুঝো। আচ্ছা তোমার বোন টোন থাকলে কিন্তু একটু প্রেম করাই দিতে পারো, নাম্বার টাম্বার দাও, একটু প্রেম টেম করি। হ্যাঁ, এখন আমার বোনকে খুঁজতেছো, সাথে এতগুলো নিয়ে ঘুরতেছো, আবার আমার বোনকে খুঁজতেছো। এত সহজ আমার বোনকে পাওয়া? কেন, তোমার বোন কি কোনো প্রেসিডেন্ট নাকি? আমার বোন প্রেসিডেন্ট না, বাট তোমার সাথে এতগুলো মেয়ে আছে, তারপর আবার আমার বোনকে পটাতে চাচ্ছ? থাক হইছে, রাজকন্যা রূপকুমারী, তোমার বোনের আমার কোনো প্রয়োজন নাই, আমি যাই। এই শোনো, তুমি আমার থেকে লুকাচ্ছ কেন? সত্যি করে বলো, এর ভিতরে কোনটা তোমার গার্লফ্রেন্ড আছে? আরে ভাবি সত্যি করে বলতেছি, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমি তোমার ভাবি না? ভাবির কাছে সব শেয়ার করো, যে তাকে ভালো লাগে, তাকে পছন্দ করে ভালো কিছু বলো, ভাবি ম্যানেজ করে দিবে। আমার যদি পছন্দ থাকতো আমি তোমাকে কেন বলবো না বলো, এত কথা বলার দরকার আছে? আচ্ছা ভাবি আমি যাই। এই বসো, সত্যি করে বলবো না তোমার গার্লফ্রেন্ড কোনটা? সত্যি করে বলো তোমার গার্লফ্রেন্ড কোনটা? ওরে ভাবি ভাবি আমার কানে লাগছে, ছাড়ো। বলবা, সত্যি করে বলবা? আচ্ছা বলছি ছাড়ো। তোমার গার্লফ্রেন্ড? ভাবি আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি যাই। এই এই শোনো, তোমাকে তো আমি অন্য কথা বলার জন্য ডাকছি। কি করছিস দেখি? নিশ্চয়ই ফেসবুকে। দেখ না আমার রবিনটাকে কত হ্যান্ডসাম লাগছে, একদম পুরো বাবু একটা। তোর ন্যাকামো দেখলে না গা জ্বলে। তোমার বাবু একটা দেখে আসলাম ভাবির সাথে ঢলাঢলি করতেছে। মানে কি, তুই এভাবে কেন কথা বলছিস? কিভাবে কথা বলবো? আমার না শোন, নীলা ভাবির চরিত্র ভালো মনে হয় না। শোন, নীলা ভাবিটা শুধু তোর চোখে পড়ে নাই, আমারও চোখে পড়েছে। ওকে, আমি এতটা কানা না, আর আমি এক ছোট বাচ্চাও না। ওই মহিলা মানে বাসায় ঢোকার সাথে সাথে রবিনের সামনে এরকম হেলে দুলে গদ গদ করে, মানে মনে হচ্ছে ওর গায়ে উপরে এসে পড়ে। এই সমস্ত কি ভাই? মানে দেবর হইতে পারে তাই বলে তুমি এরকম করবা কেন? এটা কোন ধরনের কথা? শোন, এভাবে চুপ করে না থেকে রবিনকে কিছু একটা বল। এটা তোকে বলতে হবে না, আমি রবিনকে ঠিক মতো বলবো। যদি রবিন না শুনে, মনে করছে নীলা ভাবিকে একদম চুলের মুঠিটা ধরে গিয়ে আচ্ছা করে বুঝাবো। আমরা কিন্তু ওর মামার বাসায় বেড়াইতে আসছি, আর তুই নীলা ভাবিকে যে এগুলো বলবি, তারপরে আমাদের সমস্যা হবে না যদি স্যারকে বলে দেয়? সো হোয়াট? মানে আমি বেড়াতে আসছি দেখে আমার রবিনকে নিয়ে নীলা খেলা হবে আর আমি কোনো কিছুই বলবো না? ওয়াও, সেইটা হইতে পারে না। আমার রবিন শুধু আমার কথা ঠান্ডা মাথায় শোন, আর যা করার খুব সাবধানে করতে হবে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। আর তাছাড়া আমরা এখানে বেড়াইতে আসছি। তুই এখন আর কোনো কথা বলিস না তো, তুই যা প্লিজ, তুই যা, আমার এখন মাথা গরম হয়ে গেছে, তুই যা। থাক, তুই তোর মাথা নিয়ে, ভালো কথা বললে কার ভালো লাগে? মাথাটা পুরো গরম করে দিছে। রবিনের বাচ্চা, তোকে আমি খাইছি। কত বড় ফাজিল যে ফোনটাকে অফ করে ঘুমাইছে। তোকে আমি কালকে মজা দেখাবো। এত তাড়াতাড়ি তোকে আমি ছাড়বো? তো তাড়াতাড়ি তোকে আমি ছাড়বো না। কি হবে আমার যদি ভাবির সাথে কিছু হয়? ফোনটা ধর, অন কর তোর ফোনটা। এতলা রাখছিস ঘুমাইছুন না, কি বলতেছুন? ওইটা একটা অ্যাসাইনমেন্ট, মানে কালকে কি কাজ করব সেটা। কি বেন? অ্যাসাইনমেন্ট। ও অ্যাসাইনমেন্ট? এটা আমি বুঝি না, লেখাপড়া করছি না তো বেশি। মা বাবা আমার বলত করে, এদিকে তাড়াতাড়ি মেট্রিক পাস করছি, পরে বিয়ে করেছি। বউ আমার স্মার্ট বানাই বেসায়, দেখুন না কি পড়াইছি, কি পড়াই। এটা তো অনেক ভালো লাগছে, অনেক সুন্দর না আমার স্মার্ট বানাইছি। আর কথা খাইলে আমার রাইগা যায়, কলেজে কোনো কথা হইলো। ম্যাডাম এক কাম করি না, এই আমার এই মোবাইল চালানটা হিগেন না। আপনি এটা পারেন না?
পারি কি যে কিটা ঢুকে ওই ফেসবুক হ্যাঁ 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 এটা তো জানি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই যে ঠিক আছে এটা আবার শুনেন আপনার বউয়ের সামনে আবার ইয়ে করবেন না পরে আবার কি মনে করবে যে হুট করে আবার হ্যাঁ বাতি আছে হ্যাঁ আমি কোন জায়গাতে একটু কথাবার্তা কইলই দমন শুরু করে না ধমকাবে ফায়ার বক্সের মতো সেটা ওঠে তবে ভাবি অনেক সুন্দর হ্যাঁ সুন্দর কোন আপনি অনেক সুন্দর মনে একটা গোষ্ঠীর দোকান আমার বিয়ে করে দিছে এটা ভাল লাগে কি যে বলেন আমার হ্যান্ডসাম বানাবার চাই আমি কোন হ্যান্ডসামে কি করতাম একটা বিয়ে করতাম না বিয়ে করবেন না কিন্তু আপনি তো মানে অনেক বড় লোকের একমাত্র দুটো ছেলে আপনারা দুই ভাই কিন্তু সে চায় আর কি আপনি একটু স্মার্ট হন আর একটু সুন্দর হয়ে থাকেন মায় তো আমার সারাক্ষণে মগা কয় আর মগা কই আমার ঘরে মগি একটা ঝুলাই দিছে প্লিজ মন খারাপ করবেন না আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলছি না কি যে কই শুনবে দেয়নি আমি কথা কইতে সামনে লাগে তাহলে তো আমার আবার কই নিব কেন জগিতা আমার ঘরের কথা ইতা কইতাম না আমার লগে এই কথা কই এই ফেসবুকে ঢুকা এই ফেসবুক চালাইবার চাই এটা তো পারি না মিলা পরে শিখছি না এর লেগে আমার কাছে চাইলাম যে যে আমি ঘুমাই শুনি না এর লেগাইছি একটু দেখতাম আর কি ও আচ্ছা আমি শিখতাম পারি তো এখন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনি পারবেন না কোন রাজ্যের টিপ দিছিলেন প্রথম এই যে এটা এটা এই টিপ দিলাম তারপর আমি কোন দিতাম মাঝখানে যেতে হবে এটা বেরগুলো লাগে গো বা খালি টিপা টিপি করো না কে এটা আসলে মানে এখন এই যে যুগটা হচ্ছে টাচ মোবাইল বলে আর কি এটা একটু এরকমই প্রথম তো সেই জন্য একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে আমার ছোট বাইরে একটা পাড়ালানি কিনা দিছে আমার দেন না পুতাও না ছোট একটা কিনা দিচ্ছে শুধু ও তো পড়াশোনা করছে আসলে আপনি ভুল করেছেন মানে আসলে পড়াশোনা ছাড়া জীবনে কোনো দাম নেই আমি পড়াশোনা করতাম চাইছি কিন্তু আমি তো ছাত্রওয়ালা না মাথার মধ্যে পড়াশোনা ঢুকে না না খালি অন্য কিছু ঢুকতো সেই লেগে মা বাবা জোর করে বিয়ে করে দিছে খাইছুন হ্যাঁ খেয়েছি অনেক মজার রান্না করেছিল আপনার মা কি খাইছি না ওই যে ওসুলতা মতো এগুলো খাইছুন আপনি কিভাবে জানলেন আসলে আমরা যারা শহরে থাকি আমরা তো সবসময় পোলা মাংস বিরিয়ানি খেয়ে থাকি এটা দেশীয় খাবার আমরা যে বেলা আইছুন যেদিন আইছুন সেদিন তো মেলা বাজার করছি ও আচ্ছা আমি আর তো নি গিয়া বাবা টেয়া দিছে কইসা করে চাকে ফ্রিজ বইরালাম থাকবো অনেকদিন মেলা দিন আর বললাম মা কইলো আপনারা নাকি কচু কচু এগুলি খাইতেন তা এটা ভালো লাগে আর কি মানে দেশীয় খাবার খেতে ভালো লাগে আমরা শহরের মানুষ আমরা আমার পাইছুই এই পুকুরের মাছ খাইবেন পিট কলতা কচু কিছু খাইতে চান আমার ঢাকা শহরে যাওয়ার মন চায় খুব কত যাওয়ার করে কিন্তু যাই না ডরাই দাঁড়াই দিতে আর আমাদের গ্রামটা কেমন লাগছে এই দুইটা করে শেষ আমার মন চায় বউডার লইয়া ঢাকা শহর দেখতাম কিন্তু দেখতাম তো যাইতাম চাই কিন্তু কতলা যে দমুক খাওয়ান লাগবো হাত এই দুঃখ করতে যেতাম চাই না নাহলে হু আমার কত খাওয়া যেতাম তাই না গেলে তাই নিয়ে লেগে যায় না 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 তাই না দমকাই মাই গেলে আমারে মাঝে মাঝে ঘুরে আসবেন ভালো লাগবে যাইতাম তো চাই গেলে তো সেটা পিছিয়ে আসবো আর যাইতে যাইতে দম পাইবো ডাইনে চাই করে বামে চাই করে পিছিয়ে চাই করে আগে চাই করে উপরে চাই করে নিচে চাই করে খালি হাত দিকে চাই থাকতাম রূপুষ একটা বিয়ে করে দিচ্ছে আমারে আপনিও অনেক সুন্দর যাইয়া দেখলে আবার আবার ফায়ার বক্স হইব আচ্ছা যাই হোক আপনার সাথে কোন জানি প্রথম টিপটা দিছিলেন প্রথমটাই যে এটা আচ্ছা এন টিপ দিলাম মানে হ্যাঁ গুতা দিলাম একটা এই তারপরে গুতার পরে আবার মাঝখানে দিতে হবে আবার মাঝখানে গুতা দিলাম আবার গুতা তারপরে গুতা করতে ভালো লাগে না এটা হিটটা হইলে যা ও আপনিও কি মানিক ভাইদের বাড়িতে বেড়াতে আসছেন জি কিন্তু আপনি কিভাবে বুঝলেন শহরের মানুষ আর গ্রামের মানুষ দেখলেন রাইট রাইট আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমি রিঙ্কু আমারও অনেক ভালো লাগছে আমি হচ্ছি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে জরি ও আচ্ছা আপনি চেয়ারম্যানের মেয়ে হ্যাঁ ও আচ্ছা আপনার বাবার সাথে কথা হয়েছিল আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের এলাকাটা খুবই সুন্দর হ্যাঁ এই ভাই কি এই মন্টু তোর কত বড় সাহস তোর কত বড় তুই
তোর কেন হাত দিয়েছিস? কে ওইটা কে? হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের গ্রামের মেহমান। তোর এত বড় সাহস কেন, তুই আর গায়ে কেন হাত তুললি? তোরা দুইজন এখন আমার সামনে থেকে দূরে যা। আচ্ছা আপনি কুল হন প্লিজ, আপনি কুল হন। আসলে কে এরা? ওরা আমাদের গ্রামেরই লোক। যাই হোক ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আরে না সমস্যা নেই, এটা হয়তো বাবার কিছু মনে করবেন না। সমস্যা নেই, এটা আমার কপালে ছিল আর কপালটাই খারাপ। আচ্ছা যাই হোক সমস্যা নেই। ভাবতে পারি নাই যে ওরা এত কাণ্ডটা ঘটাইবো। ঠিক আছে সমস্যা নেই, এটা নিয়ে আমি কিছু মনে করিনি। ঠিক আছে যাই হোক আপনি ওই রতন রে নিয়ে আমাদের বাসায় আইসেন বেড়াইতে। ঠিক আছে ভালো থাকবেন। হ্যাঁ আসি। এলাকার লোকজনের জন্য তো আমি কম কিছু করি নাই, ওরা ইয়াং ফোর্সরা কি কয়? কাকার কথা কই কি কয়? আমার মনে হয় কি জানো, কি তুমি না খারাইয়া ইলেকশনে কাকে খাড়া করে দাও। আপনার তোর গাল ফাটাই দেবো, চাচিরে খাড়া করাই দাও, সারাক্ষণ টাকা নাও আমার কাছ থেকে আর চাচিরে সাপোর্ট দাও না। শোনো কথাটা কি, কাকি খারাইলে মানুষে খিসায় ভোট দিব। খিসায় ভোট দিব? চল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মুস্তফা সাহেব, কেমন আছো তুমি? আচ্ছা জি আপনার দোয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু নির্বাচন করবো ভালো কথা, কিন্তু এইভাবে দুর্নাম কইরা বদনাম কইরা তুমি তো এটা করতে পারো না। পারো না? পারি পারো না। শোনো তুমি আমার সম্পর্কে কে লাগো? ভাতিজা। ভাইস, হ্যাঁ ভাতিজা লাগো, কিন্তু তুমি যদি নির্বাচনে দাঁড়াতে চাও আমি তো বসে যাব না? হ্যাঁ চাচা সেটা যাবি। তাহলে চাচা আমি কিন্তু আপনার বাড়িতে যাচ্ছিলাম আপনার দোয়া নেওয়ার জন্য। আমি নিজেও জানি যে আপনি যদি না বসে যান ইলেকশনে আমি জিততে পারবো না, কারণ প্রত্যেকবার আপনার নির্বাচন তো আমিই করি। তাছাড়া চাচা আপনার বয়স হয়েছে, আপনি কান কথায় বিশ্বাস করবেন না। চাচা এটা কথা বলি, আপনি ভুল শুনছেন। এটা হচ্ছে ষড়যন্ত্রকারীরা এই সমস্ত কথা রটাইতেছে। আমি আপনাদের কতটা সম্মান করি, আপনার সাথে আমাদের পরিবারের কতটা হৃদ্যতা। আমি তো আপনার দোয়া ছাড়া কি ইলেকশন করব বলেন চাচা? আমি তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম, আপনারা সালাম করে দোয়া নেব, ইলেকশনে দাঁড়াবো। শোনো জি, নতুন কেউ আসুক এটা আমিও চাই না? চাই, কিন্তু এইসব টাকা খরচ করে এভাবে উল্টাপাল্টা কিছু করে এটা ফল তো ভালো হবে না। ভালো হবে না। আমিও চাই নতুন কেউ আসুক, কিন্তু এভাবে না। চাচা একটা কথা বল, আমি তো আপনার দোয়া নিয়েই ভোটে দাঁড়াবো চাচা। আপনি বললেন না যে ইয়াং কেউ আসুক, তাছাড়া চাচা আপনার বয়স হয়েছে, আপনি তো এই গ্রামবাসীর জন্য কম করেন নাই, এখন আমাকে একটু করার সুযোগ দেন চাচা। এই দোয়াটার জন্যই আপনার কাছে যাচ্ছিলাম। আপনি মানুষের কথা কান দিয়েন না চাচা। তাছাড়া আপনি জানেন না চাচা আমার বড় ভাই আমাকে সাপোর্ট দিচ্ছে না। এই মুহূর্তে আপনিও যদি আমার পাশে না থাকেন তাহলে আমি ইলেকশন করবো কাদের জন্য? ঠিক আছে, ব্যাপারটা আমি ব্যাপার দেখবো। আর একটা কথা, আমাদের বাড়িতে রবিনের সাথে তার শিক্ষক সহ অনেক ছাত্রছাত্রী আসছে, বাড়ি ভর্তি মেহমান। আপনি কিন্তু আসবেন চাচা, ঠিক আছে? আসবো আমি। জি চাচা, ঠিক আছে স্যার, ভালো থাকবেন চাচা। আসসালামু আলাইকুম। আয় দেখছস, এখন আর আমার কোনো সমস্যা নেই। কি হয়েছে, এত কড়া মেজাজ দেখাইতেছো কেন? কড়া মেজাজ দেখাবো না? তুমি আমাকে কোশ্চেন করছো? তোমার ভাবির সাথে তোমার এত ফুসুর এত গায়ে মাখামাখি। সে আমার ভাবি, তার সাথে আমার কথা থাকতেই পারে। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায় মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি এইগুলি মেনে নিতে পারি না এবং পারবো না। তোমার মাথায় মনে হয় সমস্যা আছে।
আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে পছন্দ করি বা তোমাকে আমার ভালো লাগে? তাহলে এগুলো সবার সাথে বলে বেড়ানোর কি আছে? তোমার মেন্টালিটি এত মিন মাইন্ডেড কেন? সে আমার ভাবি, আমি তার সাথে দু চারটা কথা বলতেই পারি, তার মানে তুমি আমার সাথে এইভাবে বিহেভ করতে পারো না? রবিন, নট লাইক দ্যাট। তোমার ভাবি ছাড়া অন্য কোনো মেয়েদের সাথে আমি তোমার হাসাহাসি বা তোমার কাছে ঘেঁষাঘেঁষি আমি কোনোটাই মেনে নিতে পারি না এবং পারবো না। দেখো, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি গেলাম। না না, আমি যাইনি তো ওখানে। ভাই কি শুরু করলি? আরে ভাই শুরু থেকে তুই মানে অলওয়েজ কি কার সাথে কথা বলিস? তুই ফোন রাখবে না, কথা বলতেছি তোর সাথে। মানে আমি যেভাবে আসছিলাম সত্যি মানে বাসার মানুষগুলো আর চারিপাশে মানে এই গ্রামের মানুষগুলো এত ভালো। এই পুরোটা ভাই, এই পুরোটা, এই পুরোটা। হ্যাঁ ভাই, জরির গায়ে হাত দিছে। এই পুলা জরির গায়ে হাত দিছে। এই ভাই তুই জরির গায়ে হাত দিছস? আরে ভাই মানে গ্রামের ভিতরে কি করছিস? ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে ব্যাপারটা কি বুঝলাম না। এটা ছাড়েন একটু, ছাড়েন না। মানে আমি ওর ফ্রেন্ড, কিন্তু আপনি এসে মারতেছেন কেন ভাই? আমরা আপনাদের এলাকার মেহমান, এটা জানেন না আপনি? মেহমান মানে কি? আমরা তো আপনার এলাকায় ঘুরতে আসিনি ভাই, আমরা ক্যাম্পাস থেকে একটা কাজে আসছি আপনাদের এলাকায়, তাই বলে আপনি যা তা করে ফেলবেন? মানে ক্যাম্পাস থেকে কাজে আসছো, গ্রামের মেয়েদেরকে হাত দিয়ে লাগাইছো? গ্রামের মেয়েদের কাজ থেকে শহর পাইছো? এটা গ্রামের মেয়েদেরকে কি হাত দিয়েছে ভাই? উই আরে ভাই আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা শুনবেন তো নাকি? আচ্ছা বুয়েট, আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য এসেছেন। সেই ছেলেদেরকে তো দেখে আমি বুঝতে পেরেছি। আচ্ছা বুয়েট, এক পর্যায়ে ও আমার সাথে সিনক্রেট করে গিয়েছে, আপনি আবার সিনক্রেট করতে আসছেন। আর শুনেন, আপনাদের গ্রামের মেয়ের হাত ধরার আমার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? আমি আসতেছিলাম আপনাদের এলাকায় বেড়াতে আসছে যে গেস্ট হিসেবে, আমি রাস্তাতে আসতেছিলাম, দেন ওই মেয়েটা আমাকে বলতেছে যে আপনি তো রতন ভাইদের বাসায় আসছেন। জি হ্যাঁ, পরিচয় সাপেক্ষে অ্যাজ এ রেসপন্সিবিলিটি আমি তার সাথে হ্যান্ডশেক করেছি। এটা কি আমার অন্যায় হয়েছে? শহর পাইছো? এটা কি শহর? আরে ভাই গ্রাম মফস্বল এটা। আচ্ছা আমি বলি ভাই একটা ঘটনা। ভাই তুমি কে? আমার একটু কথা বলতে দেন। আমি বললাম না আমি ওর ফ্রেন্ড, আমি ঘুরতে আসছি, এই টিমের সাথে আসছি, কিন্তু আপনি কথা বলার সুযোগটা নিচ্ছেন না। একটা ঘটনা এখন ঘটে গেছে, তাই বলে আপনি যাতা করবেন ভাই? মানে এলাকার মেহমানদেরকে কিভাবে যে সম্মান করতে হয় এটা আপনারা জানেন না? সম্মান করতে হয়। দাঁড়াও, রতনদের বাড়িতে আইছো না? হ্যাঁ, এই রতনকে আমি বারবার বলছি তোদের বাসায় যারা আইছে একটা উল্টা পাল্টা কোনো কিছু করবে, যা সন্দেহ করছি তাই। আরে মেয়ে ধরলো উই আমার জরির গায়ে হাত দিল, তোর কি হ্যান্ডশেক করার লাগবো? ওই বেটা আচ্ছা ঠিক আছে, উল্টা পাল্টা করছে বলতেছেন না? উল্টা পাল্টা কে করছে? আপনি এখন করতেছেন না, ও করছে, এটা প্রমাণ হবে। আমি কালকে সকালবেলায় রবিনের মামাকে নিয়ে আমি আপনাদের এলাকায় চেয়ারম্যানের কাছে জানিস তারা আমারই বলতে দে, একটা কাম ঘটাইছো সবার চেয়ারম্যানের কাছে যাবো, ঠিক আছে? চেয়ারম্যানের কাছে যে তারপর বলবো যে মানে উল্টা পাল্টা কে করতেছে সেটা তারপর কালকে দেখবো। শোনো, রাগের মাথায় আসলে আমার মাথাটা ঠিক ছিল না, ওই যে কি দেখি করছে আসলে আমার ঠিক আসলে আমার গ্রামের একটা মেয়ের গায়ে কেউ যদি হাত দেয় সেটা কেউ সহ্য করতে পারে না, গ্রামের একটা দায়ী দায়িত্ব আমাদের প্রতি থাকে। আচ্ছা দেখ ভাই, রাগের মাথায় কি দেখি করছে, আর তুইও না সব জায়গা তোরা একটা প্যাচ লাগাস, ওরা গ্রামের ভিতরে বেড়াইতে আইছে আর তুই এটা নিয়ে অনেক বড় তোরা ওকে বানাই দিছস। আচ্ছা ভাই একবার তো ও সিনক্রেট করেছে, ও আমাকে সরি বলে গিয়েছে। বলে দাও, ও জিজ্ঞেস করুন ওকে ও আমাকে সরি বলেছে কিনা, জিজ্ঞেস করুন ওকে। চল। আর তুই বড় বন্ধু করতেছস, এলাকার মধ্যে আসছস, একটা জায়গায় আমার কথা দে, ঘটনা তো ঘটাইছস, একটা জায়গায় একটা ঘটনা ঘটাইছস, তারপরে আবার তুই কাহিনী করতেছস। এই তুই ঢাকায় থাকতে তো প্রত্যেকটা অলিগলি প্রত্যেকটা মেয়ের পেছনে, তুই ছাদের পেছনে মানে কে কোন ছাদে আছে, কে কোন বারান্দায় আসে, সেগুলো সবগুলো দিকে চোখ দিস। আবার এখন এসে মেজাজটা খারাপ করতেছস, ভালো হয়ে যাবে বুঝছস? তুই তো আবার মনে কিচ্ছু বলতে সম্পর্কে জানিস তাই না? ভেতরে চল, তোরা ঢাকা যেয়ে দেখতেছিস, চল চল ভেতরে চল। আর আমার কথা তো চল। দেখছেন সাইফুল ভাই, এই পোলাটা কত বড় বেয়াদব, রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে আমার ভাবি বলে ডাকবো, কত বড় শয়তান একটা পোলা। হ্যাঁ, আমি ওর কোন ভাইয়ের বউ বলেন তো? এই ছেলে, তুমি জানো তোমার হাত পাও ভেঙে তোমাকে আমি গ্রাম ছাড়া করে দিতে পারি।
এই আমাদের গ্রামের চেয়ারম্যানের মাইয়া। এই ছেলে, এই মাপ চাও, কান ধরো বেদব, তুমি একটা বেদব ছেলে। দোস্ত আমার ভালো লাগতেছে না, মানে অনেক বোরিং লাগতেছে এখানে। তুই না ঠিকই বলছিস, আমারও না এখানে আর ভালো লাগতেছে না রে, কেমন জানি বোরিং ফিল হচ্ছে। তারপরে আবার স্যার কতগুলো অ্যাসাইনমেন্ট দিছে, তোর মনে আছে? দেখ, এখান থেকে ঢাকায় যাব, দেন একদিনের ভিতরে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে আবার সাবমিট করতে হবে। রতন শোনো তো ভাই। জি ভাইয়া। আচ্ছা রতন, তোমাদের এলাকায় জরি নামের মেয়েটি কে? জরি আপা, চেয়ারম্যান চাচার মেয়ে, দেখতে খুব সুন্দরী, ব্যবহার খুব ভালো। বুঝলাম। আরে তুমি জানো না, ওই মেয়েটার জন্যই তো আকাশটা মেয়েটার ছেলে আমাদের রিঙ্কুর সাথে ঝামেলা করছে। আমি থাকলে তো দিতাম একদম। আল্লাহ, কি বলো, এত কিছু হয়ে গেল, আরে আমি তো কিছু জানি না। আকাশ? আচ্ছা, এই আকাশটা আবার কে? আর বললেন না, হুদাই হারাম দেখায়, আর মানুষের তো কুয়ে বেড়ায়, জোরে আবার নাকি আর হবু হবু, কিন্তু আসলে পাত্তাও দেয় না। ও আচ্ছা, বুঝেছি, ওই যে আমাদের নেহা আছে না, ওর মতো। নেহা? নেহা আবার কি? তুমি চিনবা না। আচ্ছা, তুমি এখন যাও। হ্যাঁ ভাই তুমি যাও, আমরা ঠিক আছে থাকেন। ওকে আচ্ছা। চলো। আর এমনিতে স্যার আবার চিল্লাচিল্লি করবে, বুঝিস তো স্যার কেমন।